আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। নাইনটিভি কলকাতা থেকে আমি হৃদয়। উপস্থিত হয়েছি দারুণ একটা ভিডিও নিয়ে। তো যথাসময়ে চলে আসলাম গাজীপুর ইসলামপুর, একটা ঐতিহ্যবাহী খোলামেলা রিসোর্ট। সেটার নাম হচ্ছে বাঙ্গা ব্রিজ। তো আসলেই আমি এখন যেটা আপনাদের মাঝে উপস্থাপন করতে চাচ্ছি, এখানেই প্রতি শুক্রবার প্রচন্ড পরিমাণ আড্ডা দেয়। একের পর এক যাওয়ার জন্য, আসার জন্য ব্যস্ত। আহ, অনেক অসংখ্য অসংখ্য লোক এই বাঙ্গা ব্রিজে ঘুরতে আসে। তো কেউ সেলফি তোলার জন্য ব্যস্ত, কেউ বাঙ্গা ব্রিজ দেখার জন্য ব্যস্ত, কেউ বা সময় কাটানোর জন্য এখানেই চলে আসে। তো আসলে আমি আপনাদেরকে আহ, এই ব্লগে জানাচ্ছি যে গাজীপুরের যে ঐতিহ্যবাহী বাঙ্গা ব্রিজ আছে। আহ, গাজীপুরে প্রচন্ড পরিমাণ শ্রমিক, অফিস যারা আছেন, তারা প্রতি শুক্রবারে ছুটি হলে এখানে আসে ঘোরার জন্য। আমার পিছনে আপনারা যারা দেখতে পাচ্ছেন, আমার পিছনে প্রচন্ড পরিমাণে একটা পরিবেশ আছে। আহ, এখানে এখানে আসা যাওয়া করে প্রতি শুক্রবারে। ছুটি পেলেই শ্রমিকরা প্রচন্ড পরিমাণ ঘুরতে ভালোবাসে। একদিন ছুটি হলেই তারা ঘোরার জন্য ব্যস্ত। আহ, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, আহ, প্রেমিক প্রেমিকা, স্কুল ছাত্রছাত্রী সবাই এখানে ঘুরতে আসে। আসলে আহ, আমি ছোট্ট একটা অনুরোধ করবো আপনাদেরকে, যে গাজীপুর যে শ্রমিকগুলি আছে, মানুষগুলি আছেন অফিসের, একদিন ছুটি পেলেই চলে আসে ঘোরার জন্য। তো অসংখ্য অসংখ্য লোক এই ভাঙ্গা ব্রিজেই ঘুরতে আসে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেলফি নিয়ে ব্যস্ত ভাই বন্ধু। এই যে রোডটা আছে ভাঙ্গা ব্রিজে, আপনাদেরকে আমি সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করব। এই পরিবেশে উপরে গাছ, পাশে গাছ, আহ, যে পরিবেশটা আসলে আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, অত্যন্ত সুন্দর। আপনারা যদি আহ, এখানে ঘুরতে আসেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে পরিবেশটা কেমন। তো আসলেই সৌন্দর্য মানুষের কাছে, মানুষ নিজেরাই ফুটে উঠে তুলেছে এই ভাঙ্গা ব্রিজ। এই ভাঙ্গা ব্রিজেই ঘোরার জন্য দেখুন সেলফি ক্যামেরা নিয়ে তারা সবাই ছবি তোলার জন্য ব্যস্ত। তা আসলে আমি আরেকটা কথা আপনাদেরকে বলবো। পাশে যে একটা মাঠ আছে আপনারা দেখতে পাচ্ছেন, আহ, গাছের জন্য দেখা যাচ্ছে না, আমি মাঠে যাব। মাঠেই বিকেল হলে প্রচন্ড পরিমাণ ছুটি হওয়া যে মানুষগুলি আছে, ওই মানুষগুলি এখানে এসে আড্ডা দেয়। তো এই ভাঙ্গা ব্রিজ দেখার জন্য একে 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 প্রস্তুতি, মানে সবাই ভাঙ্গা ব্রিজ। তো আমি আরেকটা ভিডিও আপনাদের মাঝে আপলোড করেছি বাংলা ব্রিজ খোলামেলা রিসোর্ট। তো আমি আজকে এসেছি, আজকে হলো শুক্রবার। তো আজকে কত পরিমাণ মানুষ আমি দেখাবো আপনাদেরকে, দেখতে থাকুন। এই যে দেখুন, আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে আসার প্রস্তুতি নিচ্ছে বা আসছে। সবাই এরা এখন মাঠের দিকে রওনা হচ্ছে। এই যে আপনারা একটু লক্ষ্য করে দেখুন, এই যে মাঠ ওপাশ দিয়ে যায়, এই মাঠেই প্রচন্ড পরিমাণ লোক এই যে আস্তে আস্তে বাংলা ব্রিজ দেখার জন্য যাচ্ছে। তো এই যে মাঠ রয়েছে, এই মাঠেই প্রচন্ড পরিমাণ এই যে অনেক বড় মাঠ, কিন্তু বিকাল টাইমে এই মাঠটি আনাচে কানাচে ভরে যায়। হ্যাঁ, এই বিকাল টাইমে মানুষ এখানেই ঘুরতে আসেন, বাদাম, আইসক্রিম, আহ, আরো অনেক কিছু আহ, খেয়ে থাকেন বসে বসে। তো আমি ঘুরে ঘুরে সম্পূর্ণ ভিডিও দেখাবো। আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আমি আর একটু ঘুরে দেখাচ্ছি, দেখুন পরিবেশটা কেমন। তো আমি একটু যাচ্ছি মাঠের দিকে। মাঠে অসংখ্য দোকান উঠেছে, অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
সঙ্গী থাকুন, ভিডিও দেখতে থাকুন। দর্শক, আমি চলে আসলাম মাঠের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য দোকান উঠেছে। এখানে সম্পূর্ণ এই যে দোকানগুলি করে মহিলারা, কারণ গাজীপুরে মেল ফ্যাক্টরিতে চাকরি করে অসংখ্য মহিলা। আহ, তাই তাদের জন্য একটু ভালো হলো মহিলারা যে চাকরি আহ, দোকান দিয়েছে। আমি মাঠে গিয়ে এখন মাঠে অবশ্যই নামতেছি। মাঠে গিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখতে থাকুন ভিডিও। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর আহ, খেলনা নিয়ে বসে আছে, দোকান নিয়ে বসে আছে। তো দেখুন, অনেকেই চুড়ি, কসমেটিক, ছোট বাচ্চাদের খেলনা, তারপরে সুই সাজানো, আহ, অনেক কিছু আমি দেখতে পাচ্ছি। তো আবার খাবারও অনেক কিছু আছে, যেখানে ফুচকা আড্ডা। ফুচকা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি ফুচকা দেখাবো। এই যে দেখুন, ফুচকার স্টল সাজিয়ে, এটা হচ্ছে হালিমগড়, তার সাথে ফুচকা আছে। তারপরে দেখাচ্ছি আপনাদেরকে সেই স্বাদ ফুচকার স্টলটা। তো আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো স্টলগুলি। বিকাল ঘুরিয়ে আসলেই প্রচন্ড পরিমাণে যে কসমেটিক, এখানে কাস্টমার কসমেটিক কিনতেছে, দেখতেছে অসংখ্য ভালোই লাগতেছে। তারপরে হচ্ছে এই আরেকটা স্টোর, বেনে হচ্ছে কসমেটিক। আমি ঘুরে ঘুরে সম্পূর্ণ দেখানোর চিন্তা ভাবনা করতেছি আপনাদেরকে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন অবশ্যই। এই যে আবার আমার পিছনে আছে ফুচকার স্টল। দেখুন, এই মাঠে সবাই অপেক্ষা করে, আসে, ঘুরে আড্ডা দেয়। বাদাম, ঝালমুড়ি, এই যে দেখুন, ঝালমুড়ি, তারপর বাচ্চাদের জন্য আবার পাপন, হাওয়াই মিঠাই। তো আমি আসলেই যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, মাঠেও আবার ছেলেরা খেলতেছে। দেখুন, এই প্রচন্ড পরিমাণ, অনেক বড়, আমি বলি এই মাঠটা অনেক বড়। এই মাঠের মাঝেই বিকাল টাইমে, আর একটু বিকাল গড়িয়ে আসুক, তারপরে আমি সম্পূর্ণ আরো ভিডিও দেখাবো। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিও দেখবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। তো দেখুন, হ্যাঁ, মাঠের আনাচে কানাচে কিছুক্ষণ পরেই ভরে যাবে, মানুষ আসা শুরু করছে। দেখুন, দেখতে থাকেন। এই মাঠের মধ্যে ফুচকা আড্ডা হয়, তারপরে ফুচকা, আচার, তারপরে আঙ্গুলি, অনেক কিছুই, ঝালমুড়ি, এই যে দেখুন সবকিছু। তো আমি যেটা আপনাদেরকে ঘুরে দেখার চেষ্টা করতেছি, একে একে মানুষ, আমি আপনাদেরকে দেখাচ্ছি, একে একে মানুষ কিন্তু আসতেছে। আপনারা দেখেন, এই যে মানুষগুলি যখন আসতেছে, ওই দিক থেকে উপর থেকে মানুষগুলি নামতেছে। এই যে এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে মাঠে আসার রাস্তা। আপনারা দেখেন, এক এক করে কিন্তু মানুষ নামতেছে, মাঠের দিকে আসতেছে। তো আমি আহ এতক্ষণ যেভাবে আসলে খালি দেখিয়েছিলাম, কিছুক্ষণ পরে আনাচে কানাচে এই মাঠটা ভরে যাবে। এটা হচ্ছে ভাঙ্গা ব্রিজের পাশেই মাঠটা। তো ভাঙ্গা ব্রিজের পাশে যে মাঠ রয়েছে, ওই মাঠে কিন্তু সবাই, আমার পিছনে দেখতে পাচ্ছেন, অনেক লোক চলে আসছে। আমি আবার এই রাস্তাতেই উঠে পড়ছি। তো আমি কিছুক্ষণ পরে আবার আপনাদেরকে অনেক মানুষের কোলাহল দেখাবো। এই যে মানুষগুলো আসতেছে, আপনারা দেখেন, একটু আমি সুন্দর করে দেখাচ্ছি। মানুষগুলো এই যে সাজসজ্জা করে বান্ধবীরা চলে আসতেছে, দেখুন। তো তারা ভাঙ্গা ব্রিজে এখানে, এই যে দেখুন, মাঠের দিকে যাচ্ছে সারি সারি। তো আসলে আমার অত্যন্ত ভালো লাগলো, মানুষগুলি আসা শুরু করছে। তো এই ভাঙ্গা ব্রিজ আমি আপনাদেরকে গিয়ে ভাঙ্গা ব্রিজ অবশ্যই দেখাবো, যে ভাঙ্গা ব্রিজের দিকেই লোকগুলি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। যারা ভাঙ্গা ব্রিজ দেখার জন্য আসছে, অবশ্যই
তারা আমার পিছন থেকেই, আমার পিছনে একটু হয়তো বা আপনাদেরকে দেখাইতেছি, আমার পিছনেই তারা অবশ্যই আসতেছে। বাংলা ব্রিজের দিকে আমি যাচ্ছি। বাংলা ব্রিজ ইনশাল্লাহ দেখি বুঝতে পারবেন যে বাংলা ব্রিজ কি। এটা দেখার জন্য আমি মনে করি কোনো কিছুই না, কিন্তু একটা ব্রিজ যখন তৈরি করেছে তখন এই ব্রিজটা ভেঙে পড়েছে, ওটার নাম দিয়েছে বাংলা ব্রিজ। পিছনে যারা যাচ্ছে তারা অবশ্যই বাংলা ব্রিজটা দেখে আসছেন। তো এই যে মাঠের দিকে যাচ্ছে কিছু কেনাকাটার জন্য। তো আমি বাংলা ব্রিজের দিকে যাচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিও করুন। কি কারণে মানে কি বাংলা ব্রিজটা কেমন সেটা আপনাদেরকে আমি আজকে দেখাবো। তো আমার ব্লগটি জানি না আপনাদের মাঝে কেমন কিভাবে মানে উপস্থাপন করতেছি, যদি ভুলভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা করবেন। তো 9TV কলকাতা থেকে আমি হৃদয়। যে কোনো রিসর্ট আর সুন্দর স্পট বা সুন্দর 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 যে জায়গাগুলি আছে আমার 9TV কলকাতা ব্লগে আপনারা পেয়ে যাবেন। তো আশা করি অনেকে ঘুরতে আসেন বান্ধবীকে নিয়ে, অনেকে বন্ধুকে নিয়ে, অনেক ফ্যামিলি সর্বদা সবাই আসেন বিকাল টাইমে ঘোরার জন্য। যদিও তারা ছুটি পায়, এই শুক্রবারে ছুটিতেই সবাই ঘুরতে আসে, একে একে সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি। একটু অপেক্ষা করেন, সমস্যা নাই। আমিও যাচ্ছি আপনাদের সাথে সাথে বাংলা ব্রিজে। অবশ্যই সবাইকে বাংলা ব্রিজটা আমি ইনশাল্লাহ দেখাবো, একটু অপেক্ষা করুন। আপনারা একটু অপেক্ষা করেন, আমি যাচ্ছি, আপনাদের জন্য বাংলা ব্রিজ দেখাবো। বাংলা ব্রিজ দেখলেই অবশ্যই আপনারা বুঝতে পারবেন এটা দেখার কোনো কিছুই না। তারপর একটা ভাইরাল হয়ে গিয়েছে, এটা ভাইরাল হয়েছে বাংলা ব্রিজ। এই বাংলা ব্রিজ অসংখ্য মানুষ আসে, অসংখ্য মানুষ বাংলা ব্রিজ দেখার জন্য প্রতি শুক্রবারে আসে, প্রতিদিনই আসে, হয়তো বা প্রতিদিন অল্প করে আসে, কম করে আসে, কিন্তু শুক্রবারে প্রচন্ড পরিমাণ, শুক্রবারে কমপক্ষে অনেক মানুষ আসে শুক্রবারে। এই শুক্রবারেই সবাই ঘুরতে আসে। একটু অপেক্ষা করুন, আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে বাংলা ব্রিজ দেখাবো। তো আপনারা দেখতে থাকুন, এই যে বাংলা ব্রিজ দেখার জন্য মানুষগুলি ছুটে আসে, মানুষগুলি যাচ্ছে বাংলা ব্রিজ দেখে, সবাই চলে যাচ্ছে, কেউ আর সামনে যাচ্ছে, কেউ বাংলা ব্রিজ দেখে চলে যাচ্ছে। তো বাংলা ব্রিজ দেখার মতো আমি আসলে মনে করি কোনো কিছুই না। তারপরে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বাংলা ব্রিজটা কেমন আর এখানে দেখার কি আছে। তারপরে মানুষের কাছে ফেমাস। এইটা হচ্ছে বাংলা ব্রিজের একটা রিসোর্ট স্থান। এটা যে বাংলা ব্রিজের যে লোক, অসংখ্য লোক কিন্তু যাচ্ছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে লোকগুলি লোকগুলি আছেন অসংখ্য, আমি যেভাবে দেখিয়েছি এই বাংলা ব্রিজের মাথাটা, এই বাংলা ব্রিজের মাথা, এখানে সবাই আসছে, আপনারা দেখতে পাবেন। আমি আমি একটু সামনে যাচ্ছি। বাংলা ব্রিজ, এটাই হচ্ছে বাংলা ব্রিজের শেষ মাথা, বাংলা ব্রিজের শেষ মাথা এটাই। আর এই বাংলা ব্রিজ দেখার জন্য এত অনুভূতি কেন মানুষের মাঝে, আপনারা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দেখার কি আছে। এই বাংলা ব্রিজের শেষ সীমানা মাথায় অবশ্যই সবাই আসলো। তো আপনি দেখতে পাচ্ছেন, আমি আসলে ওইদিকে আমার সামনেই সূর্য, আপনি দেখেন অসংখ্য লোক এই বাংলা ব্রিজ দেখার জন্য কি মানে এত আবেগ, এত অনুভূতিটা কেন, আসলে আমি কাউকে জিজ্ঞেস করবো না, সবাই সেলফি তোলে, কে কাকে জিজ্ঞেস করবো। আর এখানে টিকটক, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে বাংলা ব্রিজ। দর্শক অপেক্ষায় থাকেন, সম্পূর্ণরূপ আপনাদেরকে দেখাচ্ছি। আমি অনেক উঁচুতে দাঁড়িয়ে আছি, এই হচ্ছে
গাজীপুরের ঐতিহ্যবাহী বাঙ্গা ব্রিজ। আর এই বাঙ্গা ব্রিজেই এই বাঙ্গা ব্রিজটা দেখার জন্য প্রচন্ড পরিমাণ মানুষ কিভাবে আসছে আপনি দেখাচ্ছি। দেখুন অসংখ্য মানুষ আসতেছে বিকাল থেকেই এখানে মানুষ জড়ো হচ্ছে এই স্থানের মধ্যে এই বাঙ্গা ব্রিজটা দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আরেকটু চেষ্টা করবো। এই যে আমার এখানে একটা মেশিন চলতেছে, হয়তো বা শব্দ হচ্ছে, এর জন্য সরি। দেখুন এই বাঙ্গা ব্রিজ দেখার জন্য কত মানুষ। আহ, তো আসলে আমি আপনাদেরকে এই বাঙ্গা ব্রিজটা দেখাইলাম। তো জানি না এই বাঙ্গা ব্রিজটা আপনাদের মাঝে কেমন লেগেছে, প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এই বাঙ্গা ব্রিজে আসার উদ্দেশ্য আহ, কেমন সকালে আমি এখনো কাউকে জিজ্ঞেস করি নাই। তা আমি আসলে জিজ্ঞেস করব কি, সবাই একই উত্তর দিবে যে আমি সবাই একই উত্তর দিবে যে আমরা এখানে ভালো লাগতেছে, ঘুরতে আসি, সবাই আসে, এটাই। তো অসংখ্য ধন্যবাদ। নাইনটিভি কলকাতা থেকে আমি চলে যাচ্ছি হৃদয়, আপনাদের মাঝে উপস্থিত হব যে কোনো সময়, যে কোনো ভাবে, যে কোনো স্পটের, যে কোনো রিসোর্টের ভিডিও নিয়ে আসছি। আবারও সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। যে কোনো সময় আবারও চলে আসবো ভিডিও নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।